চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকে আমি পাচন রান্না করব। সেই জন্য এখানে আমি দেখো তারা, বোনাইটা আর যজ্ঞ ডুমুর এটা বাজারে কিনতেই পাওয়া যায়। এগুলো হলো ওষুধ। আর যত ধরনের সবজি বাজারে কিনতে পাওয়া যায় সবগুলোই আমি এখানে অল্প অল্প করে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে, জলটা যখন ফুটে উঠবে তখন সব সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে তারপরে এভাবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ঘাটিয়ে নেব। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এখানে আদা বাটা, জিরা বাটা আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম, আর গোলমরিচ একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যে বাঁধাকপি দিয়ে দিলাম ভাপিয়ে। আর সাজনাটাও একটু পরে দিয়েছি, নাহলে সাজনাটা কিন্তু ভেঙে ভেঙে যাবে। আর কাঁচা কলা, ভাড়ালি আর থোড় সব কিছু কিন্তু, কাঁঠাল, এগুলো সব ভাপিয়ে দিতে হবে, না হলে কিন্তু তরকারিটা কালো হয়ে যাবে। তো এইভাবে দেখো আমাদের তরকারির রঙটা কতটাই সুন্দর হয়েছে। তারপরে যখন তরকারিটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। প্রথম নারকেলগুলো ভেজে উঠিয়ে রাখবো, তারপরে সরষের তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, কেন তরকারিটা অনেকটাই বেশি। তারপরে দেখো এখানে আমি সব ফোড়নটা যখন হয়ে যাবে তখন আমি এই কড়াই সুদ্ধা তরকারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর সঙ্গে আমরা এখানে খেসারি ডালের বড়াও করি। খেসারি ডালের বড়া দিয়ে আর পাঁচনটা দিয়ে আমাদের মেইন তরকারি খাওয়া হয় চৈত্র সংক্রান্তির দিনে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে ফলো করে দেবে।